রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ব্রিফিং করছেন ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। কে করবেন এটা তার বিষয়, কবে নাগাদ করতে শুরু করবেন সেটা আমরা বলে দিতে পারবো। এটা একটু সময় দেন, শিডিউল ঘোষণার সাথে তো এটা সম্পর্কিত, আমরা ওইটা সিনক্রোনাইজ করে আমাদেরকে আপনাদের মাধ্যমে আবার সবাইকে জানিয়ে দেব। এখন এইটা আর এটা আপনার ইন কান্ট্রি যেটা পোস্টাল ব্যালট, যারা সরকারি চাকরিজীবী দায়িত্ব পালনের সূত্রে বিভিন্ন স্থানে থাকেন, তার ভোট কেন্দ্রে তার নির্ধারিত ভোট কেন্দ্রে বা আসনে কনস্টিটিউয়েন্সিতে যেতে পারেন না। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে যারা আইনি হেফাজতে থাকেন এবং নির্বাচনের দিনে যারা সরকারিভাবে নির্ধারিত দায়িত্ব পালন করেন, তাদের জন্য ইন কান্ট্রি পোস্টাল ব্যালট সিস্টেমটাও করা হচ্ছে। পদ্ধতিটা একই, শুধু সময়ের পার্থক্যটুকু থাকবে যে তাদেরটা হয়তো আরও পরে পাঠাবো। এই হচ্ছে আমার আপনার ওসিবি, যেটা আউট অফ কান্ট্রি ভোটিং সিস্টেম সম্পর্কে। এর সাথে আপনাদের আমাদের এখানে ইউরোপিয়ান ইউনিয়নের একটা প্রতিনিধি দল আগামী 22 তারিখে আমাদের এখানে আসবেন, আমাদের একজন মাননীয় কমিশনার মহোদয়ের সাথে কথা বলার জন্য, এবং আমাদের সচিবালয় থেকে কর্মকর্তা পর্যায়ের আর একটা প্রতিনিধি দলের সাথে কথা বলার জন্য ওনারা দুপুরের পরে আসবেন। সেইভাবে প্রোগ্রামটা করা আছে। 22 সেপ্টেম্বর ওনারা আসবেন। দল নিবন্ধনের বিষয়টা যেটা আছে, আপনারা জানেন যে 22টা দলের তথ্য আমরা মাঠ পর্যায় থেকে নিয়েছি। এখন এই 22টা দলের কার্যক্রম মোটামুটিভাবে যাচাই বাছাই করা আছে। মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় আজকে সকালে ঢাকায় ফিরেছেন। আমরা আশা করছি যে আজকে তো হবে না, রোববার বা সোমবার নাগাদ আমরা এটাকে কমিশন মিটিংয়ে করে ফাইনালাইজ করে আপনাদেরকে জানাবো। সংলাপের ব্যাপারে শুধু স্টেক হোল্ডার্সদের সাথে সংলাপের ব্যাপারটাও আমরা কমিশন সভায় নিয়ে আসতে হবে, কারণ প্রধান নির্বাচন কমিশনার মহোদয় তো ছিলেন না দেশে। আমি সেজন্য আগেও বলেছি এটা আরো অনেক পরের বিষয়। আপনার আইন বিধিবিধান সংশোধনের বিষয়টা ছিল। আজকে আমরা দুটো আইনের সংশোধনের বিষয়টা উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছেন, কিন্তু এটা বিস্তারিত ব্যাখ্যাটা আমি বলবো না, কারণ এটা ওনাদের প্রাধিকার। আমাদের তথ্য উপদেষ্টা আমাদের প্রধান উপদেষ্টা তথ্য সচিব যিনি আছেন, উনি ব্রিফ করবেন। কাজে এটা ওনার কাছ থেকেই আসুক, তারপরে আমরা না হয় স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে আমি সেটাকে উত্তরটা দিব। আপনারা জানেন যে আমরা এবার তিনটা ভোটার তালিকা তিনবার আমরা ভোটার তালিকা হালনাগাদ করেছি, এবং 31শে অক্টোবর পর্যন্ত যাদের বয়স 18 বছর হবে তাদেরকে অন্তর্ভুক্ত করে আমরা আরেকটা ভোটার তালিকা করব। এখন যে দ্বিতীয় ভোটার তালিকাটা ছিল সেটা এখন মাঠ পর্যায়ে পর্যালোচনায় আছে, কারো কোনো আপত্তি থাকলে সেটা সংশোধনের জন্য। আর একটা জিনিস হচ্ছে যে আপনার দর্শক, ইসি সচিব ব্রিফ করছিলেন, আমরা সেখানে যুক্ত হয়েছিলাম সরাসরি।